গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমরা পৌঁছে গেছি মায়াপুরে, আর ভেতরটা কিছুটা ঘুরে নিয়ে আমরা ওয়েট করছিলাম হোটেল খোঁজার জন্য। তো বাবা আর আমার বর আর কি বেরিয়েছিল হোটেল খোঁজার জন্য। তো ফোন করেছিল যে হোটেল পেয়ে গেছে, ভেতরে পাইনি ইস্কনের, সেই জন্য বাইরেই হোটেল নিয়েছে। তো আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আর টোটোতে যেতে যেতেই দেখা হয়ে গেল ভাইরাল সেই ভেজ বিরিয়ানি রানাদার সাথে। তো এখানে যেতে যেতে আমার বর কিছুটা কথা বলবে, মানে টোটোওয়ালার পরিচয়েই আমরা পরিচয় পেলাম আর কি রানাদার সাথে। আর রানাদার সাথে কথা বলে আমাদের ভীষণই ভালো লেগেছে, খুবই ভালো মানুষ। তো এখানে আমি তোমাদের সাথে সেটার কিছুটা ক্লিপ শেয়ার করলাম। ওনার ব্যবহার সত্যি খুবই ভালো, আর আমাদের খুব ভালোও লেগেছে। আর বিরিয়ানিও আমরা খেয়েছি, সেটারও ভিডিও আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। আর সত্যি মানে যেরকম ভাইরাল উনি হয়েছেন, আর বিরিয়ানির টেস্টও প্রচণ্ড ভালো ছিল, আর ব্যবহার তো খুবই ভালো, সেটা তো বলারই নয় যে আমরা এখানে এলেই খাবো। তোমার বাড়ি, তুমি বাড়িতে একটা বয়স্ক মহিলা রেখেছো, তোমার মেয়ে ড্রয়িং করে, সাতজন আমাকে ফোন করবে ঠিক 7টার সময়। প্রভু তারপর দেখতে দেখতে আমরা চলে এসেছি হোটেলে। অনেক খোঁজাখুঁজির পর যাই হোক এই হোটেলটা আমাদের পাওয়া গেছিলো। হোটেলের রুমগুলো মোটামুটি ভালোই ছিল, খারাপ না। দুটো রুম নেওয়া হয়েছিল, তো একটাতে হচ্ছে 4 জনের, একটাতে 3 জনের। একটা মানে রুমে ছিলাম আমি, মা আর বাবাই, আর বাকি 4 জন ছিল ওই রুমে, বড় রুমটাতে। তো এই রুমটাতেই আমরা 3 জনই ছিলাম। খাট মানে বেশ বড় সড়ো ছিল, তাই 3 জনের। আর শীতকালে তো শুতে খুব একটা অসুবিধা হয় না। আর তার সাথে অ্যাটাচ বাথরুমও ছিল। তারপর হচ্ছে রুমে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে গেছিলাম বাইরে, কেন কি টাইম ওয়েস্ট করা যাবে না, হাতে খুব কম সময়ের জন্য নিয়ে এসেছি আমরা। তো বাইরেই একটা চায়ের দোকান ছিল, ওখানে আমরা খেয়ে নিলাম চা বিস্কিট, কি খিদে পেয়ে গেছিলো। বাড়ি থেকে সেই খেয়ে বেরিয়েছিলাম, তারপর তো আর কিছু খাওয়া হয়নি। খেয়ে তারপরে বেরিয়ে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের ভেতরে পরিবেশটা এত ভালো ছিল না, এত মনোরম ছিল, মানে মনে হচ্ছিল যেন অন্য কোনো জগতে চলে এসেছি। এত শান্ত একটা পরিবেশ, বেশ ভালো লাগছিল। আর আমরা চলে গেছিলাম আরতি দেখার জন্য, কেন কি নেক্সট দিন আরতি দেখতে পাবো কি পাবো না, তার জন্য আমরা প্রথম দিনই বেরিয়ে গেছিলাম আরতি দেখার জন্য। আর আরতির সময় হচ্ছে ওখানে 6টা থেকে 6:30, মোস্ট প্রবাবলি আধ ঘন্টা। তো ওখানেই আমরা গেছিলাম আরতি দেখতে। আর যেতে যেতে দেখলাম যে ওখানে একটা থিয়েটার আছে নিজস্ব ইস্কনের, মানে থিয়েটার হল আর কি, যেখানে সিনেমা হল টাইপের কিছুটা। তো ওখানে ওরা শো দেখায় আধ ঘন্টা করে, মানে ঠাকুরেরই সমস্ত কিছু নিয়ে। তো সেই শোটাও আমরা আসার সময় দেখেছি, সেই ভিডিও তোমাদের সাথে আগে শেয়ার করব, তো দেখতে থাকো।
ওখানে আরতির জন্য মানে আরতির দেখার জন্য যে লাইনটা ছিল, এন্ট্রান্সের যে লাইনটা ছিল, মানে মেয়েদের লাইন ছিল এত লম্বা, ছেলেদের লাইন একদম ছিল না বললেই চলে। আর ঢোকার আগে, মন্দিরে ঢোকার আগে যেখানে আরতি হবে তার আগে তোমাকে ফোন, জুতো তো জমা দিতেই হবে, তার সাথে সাথে ফোন, ব্যাগ যদি কিছু কারোর থাকে সেগুলো চেকিং হবে, আর ফোনটা তো জমা দিতে হবে। তাই আমরা লাইনের দিকে এগোচ্ছিলাম। আর প্রচুর বড় লাইন ছিল, একদম বাইরে অবধি অনেকটা লাইন। ভিড় প্রচণ্ড পরিমাণে ছিল, কেন কি আমরা উইকেন্ডে গেছিলাম, তো ভিড় থাকাটা তো স্বাভাবিক। তারপর আরতি দেখার পরে চলে গেছিলাম আমরা ওই শোটা দেখার জন্য। আরতির ভিডিও আমি করতে পারিনি, কেন কি ওখানে ফোন অ্যালাউ ছিল না। জুতো টুতো বাইরে খুলে আমরা হলের মধ্যে ঢুকে গেছি। আর এরকম সিটিংয়ের ব্যবস্থা ছিল, পুরো হলটা ছিল রাউন্ড শেপের, আর ওপর যেটা হবে প্রজেক্টারে সেটা তুমি ওপরে দেখতে পাবে। খুব রিল্যাক্স লাগছিল যখন দেখছিলাম, মানে পুরো কনসেপ্টকেই মনে হচ্ছিল যেন যাচ্ছে। বেরিয়ে বেরিয়ে আমরা দেখতে পেয়েছিলাম বাইরে প্রচুর কাউন্টার আছে, ফুচকা, মোমো, ভেজের মধ্যে সমস্ত কিছু তুমি পাবে, যত ফাস্ট ফুড আছে সব কিছুই ওখানে পাওয়া যাচ্ছিল। তো আমরা খেয়েছিলাম ফুচকা আর চাট, বেশ ভালোই লাগছিল। যে নিরামিষ বলে তুমি কিছু পাবে না এরকম না, সমস্ত কিছুই আছে, সবই ওই ক্যাম্পাসের মধ্যে অ্যাভেলেবেল ছিল। খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা কিছু হয়নি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।